যে ধরনের কমেন্ট করো না, যে ভিডিওটা গেলো ওই ভিডিও রিলেটেড কমেন্ট করো, যেই জায়গাটা জোশ ছিল এই জায়গাটায় মজা পাইছি এরকম একটা কিছু। তো বাড়তি কথা বলবো না, আজকে আমরা কোনো ধরনের বিজ্ঞাপন দিতে যাচ্ছি না, বিজ্ঞাপন না দিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো। তো এই এপিসোডের নাম হচ্ছে দ্য এস ক্লাস হিরোস, মানে এই এপিসোডটা স্পেশালি এস ক্লাস হিরোদেরই আমরা দেখতে পাবো। তো এপিসোডের শুরুতে আমরা গিউরোকে দেখতে পাই, যে একটা মনস্টার আর কি মনস্টার অ্যাসোসিয়েশনের যে বস তার খাস চামচা, আর সে তার বসকে বলে হিরো অ্যাসোসিয়েশন তো একটা বিশাল ধাক্কা খেয়ে গিয়েছে উস্তাদ, আমাদের পাঠানো মনস্টারদের কারণে ওদের হিরোরা সব একেবারে ল্যাটাবেটা হয়ে যাচ্ছে, আর তার উপর আমাদের সবচেয়ে ভয়ঙ্কর মনস্টার এখনো তো লড়াইয়ে যুক্তই হয়নি, ও গেলে তো একেবারে সব সিট পটান করে দেবে, আমাদের বিজয় নিশ্চিত। আর এরপর সিন আসে হচ্ছে টুর্নামেন্টের, যেখানে তার পরের ম্যাচটা হবে আমাদের সাইতামা সিন্স চারানকো ভার্সেস সোরফেসের মধ্যে। তো সোরফেস সাইতামাকে বলে তোমাকে এখন আমি দেখাবো যে আসল মার্শাল আর্ট জিনিস বা আসল মার্শাল আর্ট আর্টিস্ট কাকে বলে। তো সাইতামা কিছু বলে না, জাস্ট খালি একটা হাত ঘুরায় আর এক ঘুষিতে রিং এর বাইরে ওকে ফেলে দেয়। তো এটা দেখে বুঝতেই পারছো বাকি সবার রিয়াকশন কি হতে পারে। তো এখন আর 4জন লোক বাকি ছিল ফাইনালে যাওয়ার জন্য, এদের মধ্যে সাইতামাও রয়েছে। তো সাইতামা চেঞ্জিং রুমে দাঁড়িয়ে তার উইক দেখছিল, আর তখনই সেখানে সোরফেস আসে আর সাইতামাকে বলে তোমার পরের ম্যাচ হচ্ছে চোজের সাথে, যে অনেক জল্লাদ রকমের মানুষ। আর তারপর সিন বদলে গাড়ির উপরে আসে, আমরা দেখি সে তার পরের শিকার ওয়াচডগ ম্যানের কাছে এসেছে, এবং ওয়াচডগ ম্যানকে দেখে তার অনেক দুর্বল হিরো মনে হয়, তার কাছে মনে হয় ওকে খুব সহজেই মেরে বাঁশ দিয়ে খাড়া করে দিতে পারবে। কিন্তু গাঢ় কিছু করার আগে সেখানে মনস্টার অ্যাসোসিয়েশনের মনস্টাররা চলে আসে এবং হাঙ্গামা বাঁচিয়ে দেয়। আর ওদিকে হেডকোয়ার্টারে নিউজ আসে ওয়াচডগ ম্যান এবং শহরের বেশ কিছু এলাকায় হুট করে অনেক বেশি হামলা শুরু হয়ে গিয়েছে। তো যেখানে ওয়াচডগ ম্যান রয়েছে সেখানে আবার এস ক্লাস হিরো চাইল্ড এম্পেরর একটা রোবট আসে, মনে করো একটা ড্রোন রোবটের মতো আর কি। সেটা এসে একটা মনস্টার আইসাইটের সাথে লড়াই করছিল, কিন্তু ওই মনস্টার আইসাইট আবার বুঝতে পারে যে এই রোবটটাকে দূর থেকে কেউ নিয়ন্ত্রণ করছে, মানে ওই বাচ্চাটাকে খোঁজ লাগানোর চেষ্টা করে। আর ওই বাচ্চাটা তখন আবার ওই আইসাইটের ভেতরে যে বিষ আছে ওই বিষটাকে খতম করার জন্য কি অ্যান্টিডোট বানানো যায় সেটা নিয়ে গবেষণা করছিল। আর এদিকে আমরা দেখি ওই রোবটটা আন্ডারডগ ম্যান নিজেকে আইসাইটের উপর লাগিয়ে সেলফ ডিস্ট্রাক্ট করে ফেলে, এখানে একটা ব্লাস্ট হয়। কিন্তু এর ফলে যেটা হয় ওই মনস্টার তো মরে না, উল্টো একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। আর তারপর আমাদের অন্য জায়গায় দেখানো হয় যেখানে আমরা দেখি এস ক্লাস হিরো র্যাঙ্ক 9 যার নাম হচ্ছে ড্রাইভ নাইট, সে মনস্টারদের খতম করে যাচ্ছিল। আবার ওদিকে সুইট মাস্কের কনসার্ট একটা মনস্টার নষ্ট করে দেয়, যার ফলে সে অনেক রেগে যায়। আর এদিকে আমাদের দেখানো হয় ওই বাচ্চাটিকে আইসাইট ফাইনালি খুঁজে পায়, কিন্তু ততক্ষণে ওই বাচ্চাটা করেছে কি ওই মনস্টারের বিশেষ যে অ্যান্টিডোট সেটা তৈরি করে ফেলেছে, কিন্তু এখন ওর পালানোর আর কোনো পথ নেই। তো আইসাইট যখন তার উপর প্রায় হামলা করেই দেবে তখন এখানে ক্লাস এস র্যাঙ্ক 10 হিরো পিগ গড চলে আসে, আর তখন আইসাইট করে কি তার ছোট সাপ দিয়ে পিগ গডকে ধরে ফেলে। আর এটা দেখে ওই চাইল্ড হিরো বলে তুমি তাড়াতাড়ি নিজেকে বাঁচো, ওর মধ্যে বিষ রয়েছে। কিন্তু একটু পরেই দেখা যায় ওই পিগ গড ওই আইসাইট থেকে গিলে খেয়ে ফেলছে। তো ওই চাইল্ড হিরো এটা দেখে খুশি হয়ে যায়, কিন্তু যখন দেখে ওই পিগ গড আইসাইটের লেজও খেতে যাচ্ছে যেখানে হচ্ছে ওর সকল বিষ জমা থাকে, তখনও ভয় পেয়ে যায়। কিন্তু ওই বিষ খাওয়ার পরে পিগ গডের কিছু হয় না, তার মানে ওই পিগ গডের মধ্যে ঘোড়ার মতো আর কি বিষ অ্যাবজর্ব করার শক্তি রয়েছে। আর তারপর সিন আবার টুর্নামেন্টে আসে, যেখানে আমরা দেখি চোজে সাইতামাকে বলে তুই যেমন এক ঘুষিতে লোকজনদেরকে হারাতে পছন্দ করিস, আমিও মানুষকে কষ্ট দিয়ে আস্তে আস্তে হারাতে পছন্দ করি, আমি তো তোকে কষ্ট দিতে দিতে তোর জানি নিয়ে নেবো। আর তখন সাইতামা একটা হাই তুলে আর ওর হাত উঠাতে গিয়ে যে একটা ছোঁয়া লাগে ওই ছোঁয়াতেও হাওয়ায় উড়ে যায়, মানে বিষয়টা হাস্যকর। আর এরপর সিটি আইতে একটা বড় মনস্টার যেটার নাম হচ্ছে 100 আইস, দেখতে অক্টোপাসের মতো কিন্তু 100টা চোখ রয়েছে, যাকে হারাতে সেখানে ক্লাস এ র্যাঙ্ক 8 হিরো ডেথ গ্যাডলিং তার বাকি হিরোদের নিয়ে আসে সবাই আর কি এই ক্যাটাগরির। কিন্তু তখন সেখানে এস ক্লাস র্যাঙ্ক হিরো আসে যে হচ্ছে হিরো ফ্ল্যাশি, আর তার র্যাঙ্ক হচ্ছে 13, এবং সে সবাইকে বলে তোমরা এখানেই দাঁড়াও, মনস্টারের সাথে আমি লড়াই করতে যাচ্ছি। মানে বিষয়টা বুঝে বলছি, এখানে যে ক্লাস এ র্যাঙ্কের হিরো দেখছো ওরা মনে করো হচ্ছে কাকশি বা ছোট ডেমন স্লেয়ার, আর যেগুলো এস ক্লাস সেগুলো মনে করো হাসিরা। তো যাক সে যেই করে কি মনস্টারের সবগুলো চোখে তরল দিয়ে আঘাত করে, আর এর ফলে যেটা হয় মনস্টার আরো রেগে যায়, আর বাকি হিরোরা তো এটা দেখে ভয়ে পালিয়ে যায়। কিন্তু এদিকে আমরা দেখি ফ্ল্যাশ কিন্তু মনস্টারের বিরুদ্ধে লড়াই করতে তার ফুল পাওয়ার ব্যবহার করতে রেডি হয়ে যায়, বাট ওই সময় হঠাৎ করে মনস্টার আকাশে উঠতে শুরু করে। আর তারপর আমরা দেখি টেরিবল টর্নেডো এখানে চলে এসেছে, আর টেরিবল টর্নেডোর তো মারাত্মক পাওয়ার হচ্ছে সাইকিক পাওয়ার, আর ও সাইকিক পাওয়ার দিয়ে মনস্টারকে তুলে নিয়ে মনস্টারের দলা চেপে একেবারে বল বানিয়ে দেয়, আর এর ফলে মনস্টারটা মারা যায়। তো টর্নেডোর পাওয়ার দেখে আমাদের মোটামুটি একটা ধারণা হয় যে সাইতামাকে হ্যান্ডেল করার মতো একমাত্র ওরই পাওয়ার রয়েছে, অ্যাটলিস্ট এখনো পর্যন্ত এটাই মনে হচ্ছে। তো যাই হোক এরপর সিন আসে আবার ওই গিউরোর কাছে, মানে ওই মেন ভিলেনের চামচার কাছে। সে বলে আমি জানতাম এই ক্লাস এস হিরোরাই আমাদের জন্য বিপদ। আর এটা শুনে ওদের যে রাজা অরুচি সে বলে তুমি চিন্তা করো না, আমরা যত চাই তত মনস্টার বানাতে পারবো, আর আমার নিউ প্ল্যান সম্পর্কে তো তুমি জানোই। আর অন্যদিকে আমরা অ্যাটমিক সামুরাই নামে একজনকে দেখতে পাই যে 4জন বেস্ট তরলবাজি মাস্টারের মিটিং ডাকে, মানে তাদেরও আর কি সিলভার ফ্যাং এর মতো ডোজো রয়েছে যেখানে আর কি মার্শাল আর্টিস্ট বা তরল শিক্ষা দেয়, এবং তারা বলে আমাদের সবাইকে মিলে গারোকে শেষ করতে হবে।
হবে। যদিও সিলভার ফ্যাং আর তার ভাই গারোর খোঁজ করছে, কিন্তু তাদের বয়স হয়ে গিয়েছে, তাদের মধ্যে এখন আর ওই এনার্জি নেই যে তারা হারাতে পারবে। আর তাছাড়া গারো ব্যাঙের অনেক পুরাতন স্টুডেন্ট, তো এখনো আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। তো তারা গারোর সামনে পৌঁছানোর আগেই আমাদেরকে গারোতে শেষ করে দিতে হবে। তো এই কথার পরে ওখানে বসা তিনজন যে মাস্টার ছিল তারা অ্যাটমিক সামুরাইকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু একজন যে মাস্টার যার নাম হচ্ছে হেরেগিরি, সে আজব ব্যবহার করা শুরু করে। আর সে তার সাথে থাকে একটা ব্যাগ খোলে, আর সেখানে মনস্টারদের জীবিত সেল ছিল বা বিচির মতো। তো হেলগিরি তখন বলে, দেখো মনস্টাররা মিলে একটা অ্যাসোসিয়েশন বানিয়ে ফেলেছে এবং আমাকে অফার দিয়েছে আমি যদি ওদের সাথে যুক্ত হই তাহলে আমি মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। মানে যে অফারটা মোজান আর কি নর্মালি দিত সবাইকে। তো এই ঘটনা দেখে অ্যাটমিক সামুরাই হতাশ হয়ে যায়। আর ততক্ষণে হেরিগেরি কিন্তু মনস্টারে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং সবাইকে বলে, তোমাদের কাছে মনস্টার হওয়ার জন্য 3 সেকেন্ড রয়েছে, এগুলো খেয়ে ফেলো এবং মনস্টার হও, নয়তো আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু অ্যাটমিক সামুরাই উল্টো ওকে মারার জন্য স্পেশাল অর্ডার দিয়ে দেয় এবং আমরা দেখতে পাই সে এক আঘাতেই হেরোগিরিকে টুকরো টুকরো করে মেরে ফেলে। আর তারপর অ্যাটমিক সামুরাই বাইরে আসে এবং সেখানে তারা স্টুডেন্টরা দাঁড়িয়ে ছিল এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে সে বলে, আমাদের এখন নতুন টার্গেট হচ্ছে মনস্টার অ্যাসোসিয়েশন। আর এরপর সিন আসে আবারও টুর্নামেন্টে, যে জায়গাটা নিয়ে আর কি আমার আগ্রহ সবচেয়ে বেশি, কারণ এখানে সাইতামা রয়েছে। তো এখানে আমরা দেখি ফাইনাল রাউন্ডে সাইতামের লড়াই হবে 4বারের চ্যাম্পিয়ন সুয়েরিওর সাথে। তো সুয়েরিও সাইতামার সাথে অহংকার করে কিছু কথা বলে এবং সে সাইতামার চেহারা পর্যন্ত একটা পাওয়ারফুল অ্যাটাক এনে থামিয়ে দেয়। আর এর ফলে যেটা হয়, সাইতামার চুল প্রায় উড়েই যেতে লাগছিল, কিন্তু সাইতামা সেটা ধরে রাখে। আর সাইতামা তখন ভাবে, ও যেহেতু মার্শাল আর্ট জানে, ওর মুখগুলো আমার দেখা উচিত, কিন্তু ও যখন মার্শাল আর্ট করছে তখন আমার চুল উড়ে যাচ্ছে, এই চুল ধরতে আমি ব্যস্ত হয়ে যাচ্ছি, যার জন্য আমি দেখতে পারছি না ভালো মতো। আর এটা হয়তো সুইরো ইচ্ছা করে করছে, হয়তো ও বুঝতে পেরেছে আমার নকল চুল। তো সুইরো এরপর থেকে এরকমই অ্যাটাক করতে থাকে, যেটা সাইতামার মুখ পর্যন্ত এসে থেমে যায়, কিন্তু ইচ্ছে করে মারে না। আর তারপর বলে, আমি জানি তুমি যেই হও না কেন, তুমি এখানে টাকার জন্য আসনি, টুর্নামেন্ট জিততেও আসনি, তুমি শুধু শুধু এখানে মজা করতে এসেছো, সেটা তোমার চোখে দেখা যায়। আর এটাও আমি জানি তুমি অনেক বেশি শক্তিশালী, কিন্তু এটা আমি বিশ্বাস করি আমি জিতবো। কিন্তু তারপরেও তোমার মতো একটা শক্তিশালী লোকের সাথে ফাইট করার মজা একটু বেশি হবে, কারণ আমি স্ট্রং মানুষ অনেক বেশি পছন্দ করি। তো সাইতামা তখন ছোট্ট করে একটা কথা বলে, আমি এখানে আসলে মার্শাল আর্ট শিখতে এসেছিলাম, কিন্তু শুরু থেকে এখানে আসার পরে আমার কাছে জাস্ট টাইম ওয়েস্ট মনে হচ্ছিল, কিন্তু তোমাকে দেখে আমি একটু খুশি হয়েছি, মনে হচ্ছে তোমার কাছ থেকে কিছু মার্শাল আর্টের মুভস আমি দেখতে পাবো। তো সূর্য তখন বলে, তাহলে এমন কিছু করি চলো যাতে তুমি আমার কাছ থেকে মার্শাল আর্টস এর মুভ শিখতে পারো, বদলে আমার সাথে লড়াই করার চেষ্টা করো, যাতে আমার একটু এন্টারটেনমেন্টও হয়। মানে সাইতামার ওর কিছু মনে হচ্ছে না। তো এরপর ফাইট শুরু হয়, আমরা দেখতে পাই সূর্য সাইতামার উপর একের পর এক অ্যাটাক করতেই থাকে, কিন্তু সাইতামা শুধুমাত্র এখানে তার চুলগুলোকে বাঁচাচ্ছিল যাতে চুলটা খুলে না পড়ে। আর তারপর সূর্য সাইতামাকে এমন অ্যাটাক করে যে সাইতামা রিং এর ভেতরে ঢুকে যায়। তো সবার তখন মনে হয় সাইতামা শেষ আর উঠতে পারবে না, সূর্য ম্যাচ জিতে গিয়েছে। কিন্তু সাইতামা তো জানি আমরা কি হবে ওর, সাইতামা সেখান থেকে বাইরে বের হয়। আর সোরফেসের তখন মনে হয় সাইতামা যদি এভাবে টিকে থাকতে পারে তাহলে হয়তো ও জিতে যাবে, কিন্তু লাইটেনিং ম্যাক্স বলে, মনোযোগ দিয়ে দেখো, সুয়েরিও সাইতামার উপর অনেক হালকা অ্যাটাক করছে, এখনো পাওয়ারফুল অ্যাটাক করছে না, পাওয়ারফুল অ্যাটাক করলে ওকে খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু সুয়েরিও সাইতামার ভেতরে বুঝতে পারে যে আসলে একটা ফাইটার রয়েছে এবং সে তাকে জিজ্ঞেস করে, তুমি দিনে কি করো? সাইতামা বলে, আমি দিনে খাই, হাগি, মতি, মনস্টার মারি, অনেক কিছু করি। এটা শুনে সুয়েরিও জিজ্ঞেস করে, তুমি মনস্টারও মারো? মনস্টার মারো তো হিরোদের কাজ। কিন্তু সাইতামা তো সেখানে চালানকো সেজে গিয়েছিল, এই কারণে সত্য বলতে পারে না। ও বলে, আমি আসলে হিরো হতে চাই, এই জন্য প্র্যাকটিস করছি। তো সুইরিও এটা শুনে বলে, মানুষ কেন হিরো হতে চায়, কেন হিরো হয়? এখানে দেখো, এখানে আসা অনেক হিরো রয়েছে যারা কত দুর্বল, তারা শুধুমাত্র জাস্টিসের নামে লোকজনদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লোকজনদের বাঁচাতেও পারে না, কিছু করতেও পারে না জীবনে। হিরো হওয়ার কোনো মজা নেই। সাইতামার তখন এই কথায় রাগ হয়, আর সুইরিও তখন বলে, তুমি আমার মতো হচ্ছ না কেন? হিরো হওয়ার দরকার কি? মুক্ত হয়ে ঘোরো, কোনো রেসপন্সিবিলিটির দরকার নেই। আর এই কথা বলে সুইরিও সাইতামার মাথায় জোরে একটা কিক মারে, আর এর ফলে যেটা হয়, সাইতামার চুল পড়ে যায়। আর সাইতামা রেগে তখন বলে, তুমি কি মজা করতে চাও? তাহলে আমার কথা শোনো, স্ট্রং হওয়া বন্ধ করো, যদি তোমার স্ট্রংনেস কোনো কাজেই না লাগে। আর সে রাগে তখন সুইরিওকে একটা ঘুষি মারে, কিন্তু সেই ঘুষিটা সুইরিও লাগার আগে থামিয়ে নেয়, কিন্তু সেটা শকওয়েভের কারণে সুইরিওর সকল জামা কাপড় ছিঁড়ে যায়। আর এদিকে লোকজন জেনে যায় যে সাইতামা উইক পরে এসেছিল, নকল চুল পরে এসেছিল, কিন্তু কেউ তো সাইতামাকে চিনত না বা চারানকোকেও চিনত না, এই জন্য সবাই ওকে চারানকোই মনে করে। আর জাজরা তখন ডিসিশন নেয়, যেহেতু এর আগের বারে টুর্নামেন্টে এরকম একটা ঘটনা ঘটেছিল, তো এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো প্রতিদ্বন্দ্বী এমন কোনো অ্যাক্সেসরিজ পরে আসতে পারবে না যে কারণে তার আসল চেহারা বোঝা না যায়। তো যেহেতু চারান কুইক পড়েছে, সে আইন ভেঙেছে, তাকে এই টুর্নামেন্ট থেকে এখনই বহিষ্কার করা হলো এবং সুইরিওকে বিজয়ী ঘোষণা করা হলো। কিন্তু এটা শুনে সোরফেসের অনেক খারাপ লাগে। তবে এখানে লক্ষ্য, সোরফেসের খারাপ লাগে যে সাইতামা হেরেছে এজন্য নয়, তার কাছে খারাপ লাগে, আহারে চারানকো, তোর যে চুল ছিল না এতদিন আমি জানতাম না, তুই চুলের জন্য কত কষ্ট করেছিস, কত লজ্জায় থাকতে, এতদিন দুনিয়া থেকে টাকটাকে লুকিয়ে রেখেছিলে, কিন্তু আজকে আর হলো না। মানে সোরফেস আসলে ভালো মনের একটা মানুষ। কিন্তু এখানে যে স্নেক রয়েছে হিরো, সে সাইতামাকে চিনে
জেনে ফেলে এবং বলে এটা হচ্ছে বি ক্লাস হিরো সাইতামা। আর তখনই হুট করে সুইরিও আবারও সাইতামার সাথে ফাইট করতে আসে এবং বলে আমি এই বিজয় নেব না, আমি ওকে শেষ না করে আমি বিজয় নেব না। তো সুইরিওর অ্যাটাক এত পাওয়ারফুল হয় যে অর্ধেক রিং ভেঙে উল্টা হয়ে যায় এবং সাইতামা সেখানে চিপকে যায়। আর তারপর সুইরিও উড়ে এসে জোরে একটা ঘুষি মারে, যার ফলে রিংটা আবার আগের জায়গায় চলে যায়। কিন্তু আমাদের হিরো সাইতামার কিছুই হয় না। আর তখন সব লোক এবং অ্যানাউন্সার মানে উপস্থাপক সবাই সুইরিওর জন্য চিয়ার আপ করতে থাকে, কারণ সবাই তো জানেই যে সাইতামার কি দ্বারা কি আর সম্ভব নাকি। এবং সবাই বলছিল সাইতামাকে মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো। তো সুইরিওর রাগে আমরা দেখি বাকি অর্ধেক রিং পুরো ভেঙে যায়। আর সুইরিও তখন সাইতামাকে জিজ্ঞেস করে এখন তুমি বুঝলে মার্শাল আর্ট কাকে বলে? সাইতামা তখন বলে হ্যাঁ বুঝেছি, মার্শাল আর্ট করে মারামারি করলে মুখটা একটু সুন্দর দেখা যায়, এর বেশি কিছু না, মাইর তো মাইরি। তো সুইরিও এই কথা শুনে পুরো রেগে যায়। আর তারপর সাইতামা বলে এরপর থেকে মনস্টারদের যখন আমি মারবো সরাসরি থাপ্পড় দেওয়ার বদলে তোমার মতো এরকম মার্শাল আর্টের টেকনিক ইউজ করে মারবো যাতে একটু সুন্দর দেখায়। তো এরপর সাইতামা জাস্ট একটু গোল করে লাফায়। আর সুইরিও তখন আরো রেগে সাইতামার উপর যখন অ্যাটাক করতে আসে তখন সাইতামা যে গোল হয়ে ঘুরছিল সাইতামার পাছার আঘাতেই সুইরিও ধাক্কা খেয়ে দেয়ালের ভেতর ঢুকে যায়। আর লোকজন তখন অবাক হয়ে যায় এটা কি হইলো। আর উপস্থাপক তখন সাইতামার এই মুভটাকে পাসা অ্যাটাক বা বাট অ্যাটাক নামে নাম দিয়ে দেয়। কিন্তু এই মুভের কারণে যেটা হয় সাইতামার প্যান্ট খুলে নিচে পড়ে যায় আর তার যে হার্ট শেপের চাড্ডি বা আন্ডারওয়্যার সেটা সবাই দেখে ফেলে। কিন্তু তখন টুর্নামেন্টের বডিগার্ডরা সাইতামাকে ধরতে আসে, কিন্তু আমাদের সাইতামা তখন প্যান্ট সামলাতে সামলাতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। মানে বিষয়টা খুবই হাস্যকর একটা দৃশ্য ছিল। মনে করো তুমি কোনো প্রাইভেট প্রপার্টিতে বা বাগানে গিয়েছিলে 2 নম্বর করতে, তখন গার্ড এসে দৌড়ানি দিয়েছে, সেরকম একটা দৃশ্য। আর অন্যদিকে আমরা দেখি পড়ে থাকা সুইরিও চিন্তা করে জীবনে প্রথমবার হারলাম, এইরকম পিটান দিল আমারে। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি তোমাদের সবার কাছে অনুরোধ করবো যে আমি প্রতিদিন একটা করে এপিসোড দেবো এবং সিরিজের মজাই হচ্ছে এটা। যেমন দেখো ডেমন স্লেয়ার শেষ হয়ে গিয়েছে, এখন কি ডেমন স্লেয়ারের কথা আর মনে পড়ে? তো তোমরা এখন এই সিরিজটাতে